সাংঘাতিক কথা শুনলাম, ইনকলাব মঞ্চ নাকি একটা সাম্প্রদায়িক শক্তি। শাপলা চত্বর হত্যাকাণ্ড ভারত ঘটালো। সাগররুনি হত্যাকাণ্ড কেন হলো? কারণ তার কাছে সব ডকুমেন্ট ছিল, ভারতেই হত্যাকাণ্ড ঘটাইছে, এবং সেই জন্য ভারত তাকে হত্যা করলে এবং আজ পর্যন্ত তার কোনো বিচার হলো না। শাপলা চত্বর হত্যাকাণ্ড ভারত ঘটালো। শাপলা চত্বরের হত্যাকাণ্ড আমার এই কাউমি মাদ্রাসার ছোট ছোট ছেলেদেরকে, এতিম বাচ্চাদেরকে হত্যাকাণ্ড করলেন, সেটাকে ইন্ডিয়া করালেন। আসেন আমার জুলাই, আমার জুলাই যে হত্যাকাণ্ড করলো, ঢাকার রাস্তায় হিন্দি ভাষাভাষী বহু লোককে পাওয়া গেল। 2009 সালের বিডিআর হত্যাকাণ্ডের চাক্ষুষ প্রত্যক্ষ সাক্ষী তারা বললেন যে হিন্দি ভাষাভাষীর লোকজন আমাদেরকে অত্যাচার করছে। সো তারপরও এক শ্রেণীর লোক আমাদেরকে বলতে চায় ভারতীয় আধিপত্যবাদ বলে কিছু নেই, ভারত বাংলাদেশকে অঙ্গরাজ্য করতে চায় না, বাংলাদেশের ডানপন্থী দলের উত্থান হয়েছে। ইসলামকে যারা ডানপন্থী দল, শেষ করে দিই, ইসলামকে যারা ডানপন্থী দল বলে অবমাননা করে, তারা আদৌ কতখানি এদেশকে ওন করে এ নিয়ে বোধহয় এদেশের মুসলমানদের, আবারও 91% মুসলমানদের চিন্তা করা উচিত। যারা মুসলিম দলগুলোকে, বিএনপি ইসলামকে ধারণ বহন করে, জামাত ইসলাম ধারণ বহন করে, এদেরকে রাইটিস্ট বা আজকে যেটা মানে সাংঘাতিক কথা শুনলাম, ইনকলাব মঞ্চ নাকি একটা সাম্প্রদায়িক শক্তি, এই কথা শোনার আগে এখান থেকে চলে যাওয়া উচিত ছিল, কিন্তু চলে যাবো না, উত্তর দিতে হবে। ইনকলাব মঞ্চ যদি সাম্প্রদায়িক শক্তি হয়, তাহলে বলতে হবে যে এদেশে যারা আছেন তারা কি বীজ বপন করতেছেন, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নষ্ট করে ভারতের হাতে দিল্লির দাসত্ব